আজকের এই বাস্তবতা তাহলে বিএনপি এবং এনসিপি এই দুইটা দলের মধ্যে পার্থক্য কি? বিএনপি এবং এনসিপি দুইটা আদতে একই কাঠামোগত দল ছিল গঠন করার সময়, কিন্তু যখন এনসিপি বলল যে ইতিহাসের দায় আছে এমন কারোর সাথে আমাদের কোনো জোট হবে না, বইলা যখন জোটে চলে গেল তখন তো মানুষ আস্থা হারাই ফেলছে। দেখেন, পলিটিক্সে রং ডিসিশন নেওয়া, আপনার কারেক্টলি ক্লিক করতে না পারা, সেটা এক জিনিস। আরেকটা হলো যে আপনি একটা ডিক্লেয়ার পজিশন থেকে যখন সরে আসবেন, জনগণ আর আপনাকে আস্থায় নেবে না। বিএনপির অনেক পলিটিক্যাল রং পজিশন আছে, কিন্তু আপনি একটা অবস্থান দেখান ডিক্লেয়ার্ড, যেটা জনগণের সাথে তার সরাসরি প্রতারণা। একটা অবস্থান দেখান আপনি। গণভোটের বিষয়টা যদি গণপরিষদের বিষয়টা আসে, গণভোট নোট অফ ডিসেন্ট সহ রাজি হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের গঠনের ব্যাপারটা তো ছিল, সেখান থেকে হ্যাঁ, তারা প্রস্তাব করছে কমিটিতে সব দল থাকবে, বিরোধী দল সব দল নীলা কমিটি করবে। কমিশন তো আর হইল না, কমিশনের কথা তারা বলে নেই। তাদের যে দফাগুলো ছিল, হ্যাঁ, দফাগুলো সংবিধান সংস্কারের জন্য তারা কমিটি করবে, তো সংবিধান সংস্কারের জন্য তারা আলাদা পরিষদ করবে, এবং সেই পরিষদ সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই করা হয় সংসদের এখন কমিটি হিসাবে হচ্ছে আপনার, কারণ পার্লামেন্ট সভারেন্টি ডেমোক্রেসিতে। বুঝতে পারছি। ফলে আমি বলছি বিএনপির জাস্টিফিকেশন আসছে, এমন একটা পজিশন নাই যেটা জাস্টিফিকেশন নাই বিএনপির। সেই পজিশনে যেই জাস্টিফিকেশন আপনি পছন্দ করেন বা না করেন, কিন্তু বিএনপি ধরেন বলছে ভোটাধিকারের কথা, কিন্তু 5 তারিখের পরে তারেক রহমানকে ক্ষমতা সাদা হয়েছে, ভোট টোটের দরকার নেই, ক্ষমতা নিয়ে নিছে, এমন কি ঘটছে? ঘটে নাই। বিএনপি যদি 5 তারিখের পরে ক্ষমতা নিয়ে নিত, এই আপনার গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে, এইটা হয়তো প্রতারণা। তাকে তো সাদা হয়েছিল ক্ষমতা 24-এর ইয়াতে, ওই যে নাহিদ এবং ওরা যখন ইয়া করলো, হ্যাঁ, ভাইয়ের সাথে যখন কথা বললো, একাধিকবার অফার করছে যে হ্যাঁ সরকার গঠন করেন। উনি বলছে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেন, নির্বাচন দেন, জনগণ ভোট দিলে যারা ভোট দিবে সে ঘটনা। তার মানে সে যে 18 বছর ধরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করতেছে, জনগণের মূল্য দিচ্ছে। নইলে তো ন্যারেটিভ যেভাবে তৈরি হয়েছিল ইলেকশনের আগে, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা তো একটা কানাও দেখে নেই। বিএনপিকে ঐতিহাসিকভাবে একটা গণ্ড মূর্খ এবং হলো একটা মানে অব্রাহ্মণদের দল, অচ্ছুতদের দল, এইভাবে যে রাখা হয়েছে আওয়ামী লীগ বিএনপির বাইনারি এই সোসাইটিতে, ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী কালচারাল পলিটিক্সে, সেখানে বিএনপি করাটাই হলো মজলুমের পক্ষে থাকা একজন ইন্টেলেকচুয়াল হিসাবে আমার। হ্যাঁ, কিন্তু এখানে কথা হলো যে কোনো লোক যদি কবি, সাহিত্যিক এবং একই সাথে বিএনপি নিজেকে দাবি করে, সেই লোকটা টাউট, সে হবে বাংলাদেশপন্থী। আমি বিএনপি কোন সেন্সে, বাংলাদেশপন্থী যেই সেন্সে, বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার বিরোধ আছে, এবং একজন ইন্টেলেকচুয়াল হিসেবে বিএনপি করা যায়, অন্য দল করা যায় না। কেননা বিএনপি করেও বিএনপির সমালোচনা করা যায়, বিএনপির অনেক পজিশনের বিরুদ্ধে যাওয়া যায়। আওয়ামী লীগ জামাত করলে এই জিনিস করা যায় না। জামাত ভুল করলেও এটাকে সঠিক বলতে হবে, আওয়ামী লীগ ভুল করলেও নেত্রী মহান বলতে হবে। কিন্তু বিএনপি এমন একটা দল, এই যে আমাকে করা বিএনপি বলা হচ্ছে, আবার আমি করা বিএনপির সমালোচনাও করি। 1000 পয়েন্ট আছে যেগুলো বিএনপি সমালোচনা করি, আমার সাথে ডিসএগ্রিমেন্ট আছে। হ্যাঁ, এটা নিয়ে আবার বিএনপির অন্য গ্রুপ আমার প্রতি ক্ষুব্ধ হয়, আবার কিছু লোক আমাকে পছন্দও করে যারা আমার মতের সাথে একমত হয়। ফলে এই যে আরেকটা হলো যে বিএনপি সাজা খুব সহজ, এখন তো বিএনপি সাজার একটা মৌসুম, জোয়ার শুরু হয়েছে। তো ফলে সেই দিক থেকে আরেকটা হলো যে বিএনপি আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক পলিসি এগুলোর সাথে আমার সরাসরি ইনভলভমেন্ট ছিল।